জামাতের বিরুদ্ধে অনেক অপব্যাখ্যা আছে। আমি আগেও আপনার অনুষ্ঠানে বলেছি যে জামাত সম্বন্ধে মানুষকে অনেক ভুল ভ্রান্তি শিকার হয়েছে, বলা হয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকার জামাতকে বিভিন্ন কারণে টার্গেট করে, বিশেষ করে শেখ হাসিনা সরকার, জামাতের প্রতি কোলেটারাল ড্যামেজ করা হয়েছে অনেক। তাদের অনেক নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বিচার করা হয়েছে, গুম খুন করা হয়েছে। পাশাপাশি তাদের রাজনীতিটাকে একটা উগ্রবাদীর দিকে ঠেলে দেওয়া হয়েছে, ধর্মের দিকে ঠেলে দেওয়া হয়েছে। কিন্তু আমি আগেও বলেছি যে ধর্মান্ধতার কোনো স্থান জামাত ইসলামের ম্যানিফেস্টোতে নাই, গণতন্ত্রে নাই। এটা উদার ধর্মভিত্তিক রাজনৈতিক দল যারা বিশ্বাস করে যে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী আমরা কাজ করব। আমাদের কাজের মূল বিচারক, মূল উৎস হলো আল্লাহ, পরম করুণ আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আমরা করব। আমরা দুনিয়াতে কাজ করব বেহেশতের আশায়, অর্থাৎ আমাদের মৃত্যুর পরে যেন আমাদের ফলটা পাই। পৃথিবীতে ফলের জন্য জামাত ইসলাম কাজ করে না। এইটা হলো জামাতের ফিলোসফি। জামাত জনকল্যাণ বলেন, যত জনস্বার্থ বলেন, মানসিক কল্যাণের কথা বলেন, সব কিছুর ফলাফল জামাত ইসলাম চায় আখিরাতে, অর্থাৎ আল্লাহ সন্তোষের জন্য। তো এইটাকে আওয়ামী লীগ অন্যভাবে ব্যবহার করে অনেক প্রজন্মকে নষ্ট করার চেষ্টা করেছে। কিন্তু এটা আমাদের সৌভাগ্য যে বর্তমান প্রজন্ম কিন্তু অনেক বেশি ইসলাম ঘেঁষা, অনেক বেশি ধর্ম চেতনা তাদের মধ্যে আছে। আপনি দেখবেন এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আগে কিন্তু আমাদের সময় নামাজ পড়তে কেউ যেত না, ওই টি রুমে যেত বা ওই ক্যান্টিনে চলে যেত। কিন্তু এখন কিন্তু এবং ইউনিভার্সিটি কলেজের ছেলেরা কিন্তু জোহরের নামাজ মসজিদে গিয়েই পড়ে।